আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ঘরোয়া খাওয়া দাওয়া আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও চলে এসেছি খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তো দেখেই বুঝতে পারছেন আপনারা আজকে কী দিয়ে খাবার খাবো। তো আজকে আছে পান্তা ভাত, শুকনা মরিচ, ডিম ভাজা, এখানে আছে চানাচুর। ইউনিক একটা খাবার। চানাচুর দিয়ে সচরাচর মানুষ কিন্তু খায় না, কিন্তু আজকে আমি ট্রাই করব না। আমি কিন্তু এর আগেও ট্রাই করেছি, আজকে শুধু না, আমি এর আগেও অনেকবার খেয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে চানাচুর দিয়ে ভাত খেতে, অসাধারণ। আপনার যদি ঝোলের তরকারি হয়, সাথে যদি চানাচুর থাকে, অসাধারণ অসাধারণ হয়। তো চলেন, লেটস স্টার্ট। আমার মতো কার কার এরকম চানাচুর দিয়ে ভাত পছন্দ, অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। লেটস স্টার্ট, আর শুরু করব। এটা পান্তা ভাত, লবণ দিয়ে তারপর একটু মেখে নেব। আসলে গরমের দিনে পান্তা ভাতটাই কিন্তু ভালো লাগে খেতে। বিসমিল্লাহ। আমি এটাকে কিন্তু কামড় দিয়ে খাবো না, মরিচ ভাতের সাথে ডলে নিব। আর পান্তা ভাতের সাথে এইভাবে খেতে অসাধারণ লাগে। মরিচগুলো অনেক ঝাল। শুকনা মরিচের যে বিচি, সেটা কিন্তু যখন দাঁতের কামড়ে পড়ে, কি যে ভালো লাগে না। সেন্ট, একটা দারুণ সেন্ট আসে, খুব ভালো লাগে। খুবই অসাধারণ লাগছে। যখন মুখে আসলে রুচি থাকে না, তখন আমার কথা কি জানেন, তখন এরকম পান্তা ভাত দিয়ে মুখে কিন্তু ভালো লাগে না। এক এক সময় দেখা যায় তরকারি দিয়ে ভাত কিন্তু একেবারে ভালো লাগে না, সেটা ভালো যতই মাছ হোক, গোস হোক। হ্যাঁ, আসলে তখন কিন্তু এরকম পান্তা ভাত দিয়ে শুকনা মরিচ ডলে, কাঁচা পেঁয়াজ থাকলে, তার সাথে একটু সালাদ থাকলে, যেমন আপনি শসা চিকন চিকন করে কুচি কুচি করে কেটে, বা তারপর হচ্ছে টমেটো এরকম কুচি কুচি করে কেটে পেঁয়াজ কাঁচামরিচে মাখিয়ে নিলে অসাধারণ লাগে খেতে। অনেকেই দেখে হয়তো অবাক হবেন
এই যে চানাচুর দিয়ে জীবনে ভাত খেতে দেখিনি, কিন্তু ভাই আমি খেয়েছি, অনেকবার খেয়েছি। আমার না প্রচুর অ্যালার্জি আছে, ওই ঠোঁটের এখান দিয়ে একটু ফুলে গেছে, কারণ হঠাৎ করে অ্যালার্জি, ছোটো থেকে অ্যালার্জি, কিন্তু ইদানিং কয়েকটা বছর ধরে অ্যালার্জিটা প্রচুর বিরক্ত করে। বাদামগুলো আমি আগেই তুলে খেয়ে ফেলি। এত গরম, মানে বৃষ্টি কমে গেলে প্রচুর গরম থাকে। হ্যাঁ, যখন বৃষ্টি পড়তেই থাকে তখন কিন্তু শরীর ঘর বাড়ি ঠান্ডা হয়ে যায়, ফ্যানের বাতাসে তখন প্রচুর ঠান্ডা লাগে। আর যে কালকে থেকে রোদ, মানে তখন থেকে গরম, ভাবসা একটা গরম। মরিচটা খাবো না, কারণ অলরেডি আমার গলা জ্বলতেছে। আমি ঝাল খেতে কিন্তু পছন্দ করি, বাট ঝাল খেলে আমার গলা, এই ধরটা প্রচুর জ্বলে। দেখেন মুরগিগুলা কেমন করে। এই দেখেন কপালে একটু ফুলে গেছে, অ্যালার্জি উঠেছে। আমার কাছে আবার চানাচুর দিয়ে ভালো লাগে, তবে রুচি চানাচুর দিয়ে খেতে বেশি মজা লাগে। এটা হচ্ছে বোম্বাই চানাচুর। তো বোম্বে চানাচুর দিয়ে আসলে খাওয়া যায়, কিন্তু আমার কাছে রুচি চানাচুর দিয়ে বেশি ভালো লাগে। তবে কোনোটা দিয়েই খাওয়া কিন্তু একদম যে হয় না তা না, আমার কিন্তু বোম্বে চানাচুর দিয়েও মজা লাগছে, কিন্তু রুচি চানাচুর হলে আসলে আরও বেশি জমে যেত।
আলহামদুলিল্লাহ। অবশ্যই যারা আমার প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন তাদের অবশ্যই অসংখ্য ধন্যবাদ। আর আমার মতো কার কার এরকম খাবার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যাদের ঘরে অবশ্যই ভাত আছে পান্তা করে খেয়ে নিন এরকমটা আমার মতো করে চানাচুর দিয়ে। তো আজকের মতো বিদায় নেব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।